আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে নতুন জীবনের আশা দেখেছিলেন ভূমিহীন শতাধিক পরিবার, কিন্তু সেই স্বপ্নের ঘরই এখন হুমকির মুখে। নদী খননের মাটিতে কোথাও আংশিকভাবে ঢেকে গেছে, কোথাও আবার ভাঙন ঝুঁকিতে বসতভিটা। জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের মধ্যেই মানবিক সংকটে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। সারা জীবন অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালিয়েছেন খুলনার হামিদ শেখ। জীবন সায়াহ্নে এসে সরকারের আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই মিললেও সেই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে নদী খননের মাটিতে। ঘর ফাটিয়ে গেছে, আবার ওয়াল ফাটিয়ে গেছে। আমরা খুব দুর্দিনের মধ্যে আছি। আরও ৪৮টি পরিবারের বাস এখানে। তাদের একজন তাহমিদা বেগম। সন্তানকে প্রতিবন্ধী স্বামীর কোলে রেখে জমে থাকা মাটি সরাচ্ছেন তিনি। কোথায় থবো মাটি, থরা মাগি জায়গা নেই, কোনে থবো আমরা মাটি। তারপরেও সেই মাটি চাপা দিয়েছে আমাকে ঘরের ভিতরে দিয়ে আমরা কষ্ট করতেছি। ডুমুরিয়ার চুকনগর, কাঁঠালতলা ও খর্নিয়া এলাকার ৩টি আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবার এখন একই সংকটে। নদী খননের মাটি ঠিকভাবে না সরানোয় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর। ফলে শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম অনিশ্চয়তায় কাটছে দিন। বাথরুমের দরজা সব ভাঙ্গা, কোনো টিউবওয়েল নাই, পানি নেই, কারেন্ট নেই। কারেন্ট খুব কষ্ট, আমরা কষ্টের মধ্যে থাকতেছি। এখন কল মাটির তলে দিছিল, আমরা বললাম কলটা তুলিনি, সে টাইম দিইনি, তেমন সে মাটি ঠেলি দিয়েছে। মা বোনে আমরা খুব কষ্টে আছি, আমরা বাথরুমে যাইতে পারতেছি না, আমাদের ঘর দরজা ভেঙে গেছে। যশোর, খুলনা অঞ্চলের ভবদহের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে 5টি নদীর 81.5 কিলোমিটার পুনর্খনন করছে সরকার। প্রায় 14,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার ঘাটতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের মানুষ। বাড়িঘরের উপরে ওই মাটি ফেলে তাদের বাড়িঘরকে মাটির নিচে তলিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা, আমি মনে করি যারা কাজ করছে এটা একটা উদাসীনতা এবং এক ধরনের অপরাধ। ওখানে অলরেডি মোটামুটি মাটি যেটুকু হয়েছিল রিমুভ করা হয়ে গেছে, এবং যেটুকু একটু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল ওয়াল টল, ওই জিনিসগুলো আমরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আজকে সকাল থেকে রিপেয়ার করে দিচ্ছি। চলতি বছরের জানুয়ারিতে চুকনগরে নদী খননে ক্ষতিগ্রস্ত হয় 80টি পরিবার, আর কাঁঠালতলায় 15টি এবং খর্নিয়ায় আরও 24টি পরিবার আছে ভোগান্তিতে। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।